প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, এখান থেকে তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেতে চলেছ। তো কাজেই তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেব এরপর একের দাগে কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1.1-এর দাগে সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে, তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঘাসের গন্ধ। এরপর 1.2 সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কেশবতী কন্যার সঙ্গে। দেখতে পাচ্ছ গোয়ের দাগের অপশনটি কিন্তু উত্তর, নীল কালারে প্রত্যেকটা উত্তর কিন্তু করে দেওয়া আছে। এরপর দেখে নাও 1.3 কি আছে, রাধারানী রথের মেলায় গিয়েছিল, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আষাঢ় মাসে। 1.4 কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন, কার চিঠি, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিসেস স্টাডিয়ের। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেনফেল। এরপর 1.6 উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফরাসির সঙ্গে। এরপর 1.7 কি আছে, জোছনা শব্দটি হলো, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ অর্ধ তৎসম শব্দ। দেখতে পাচ্ছ নীল কালারে কিন্তু উত্তরগুলো করে দেওয়া আছে। এরপর 1.8 ক্রিয়ার কালমোট, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 প্রকার। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখতে চাই, আজকের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপর 2-এর দাগে কি আছে, কম বেশি 15টি শব্দে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 1 নম্বরের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 2.1-এর দাগে কি আছে, নব নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে, উত্তর হয়ে যাবে আরবি ও ফরাসি। এরপর 2.2-এর দাগে আকাশে 7টি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন, উত্তর হিজল, কাঁঠাল, জাম ও বট গাছের নাম। এরপর 2.3 প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি, উত্তর নিউটন। 2.4 হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়, উত্তর মুন্সী প্রেমচাঁদকে। এরপর 2.5-এর দাগে স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন, উত্তর মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে 1897 খ্রিস্টাব্দে 29 জুলাই। এরপর 2.6 নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিলেন, উত্তর রাধারানী বলেছিলেন যে সে একজন অতি দুঃখী মানুষের মেয়ে এবং তার আর কেউ নেই, কেবল তার মা আছেন। এরপর 2.7 উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো, উত্তর উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে, কিন্তু অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। এরপর 2.8 খণ্ডিত শব্দ কাকে বলে, উত্তর কোনো দীর্ঘ বা পূর্ণাঙ্গ শব্দের অংশবিশেষ বাদ দিয়ে সংক্ষেপে করে গঠিত নতুন শব্দকে খণ্ডিত শব্দ বলে। এরপর দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আগামী 2-1 দিনের মধ্যে তোমাদের বাকি সাবজেক্টগুলোরও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেলে নিয়ে আসবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখে নেব 3-এর দাগে কি আছে, দেখে নাও কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে। দেখে নাও 3.1-এর দাগে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ে না, নোটে গাছ কিসের প্রতীক, সে বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। 3.2 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা কাকে বলা হয়েছে, তাকে কেশবতী কন্যা বলার কারণ কি। এই দুটো রেডি করতে পারলে আশা রাখছি এবছরে একটা কমন পেয়ে যেতে পারো। এরপর 4-এর দাগে কি আছে,
কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগেও তোমাদের দুটো দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে, দেখে নাও। 4.1-এর দাগে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা কারা, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? 4.2-এর দাগে আছে কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? এই দুটো রেডি করো, ভালোভাবে পরীক্ষায় আসার চান্স প্রবল এই দুটারও। এরপর 5-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, 3টা দেওয়া থাকবে, 3টার মধ্যে দুটোর উত্তর করতে হবে। তো দেখে নাও। 5.1-এর দাগে আছে রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। 5.2 আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবন স্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5.3 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই 3টা রেডি করতে পারলে 3টার মধ্যে 2টা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি, তাই ভালোভাবে রেডি করবে। আর তোমরা যদি চাও এগুলির উত্তর তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটারই উত্তর করে দেব। এরপর 6-এর দাগে কি আছে? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর দাগেও তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তো দেখে নাও। 6.1-এর দাগে মেলি ফাউল ও গ্রিপ পাখির বসবাস ও আত্মরক্ষার কলাকৌশলটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কোরভাস থেকে ভালোভাবে রেডি করবে। এরপর 6.2-এর দাগে কোরভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। আশা রাখছি দুটো রেডি করতে পারলে একটা তোমরা 100% কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলো দেখলে রেডি করতে পারলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এইরকম নেক্সট কোনো ভিডিওতে।